ফাইনাল পরীক্ষার উদ্দেশ্যে এবং পুজোর ঠিক পরেই অনুষ্ঠিত হওয়া প্রত্যেকটি স্কুলের টেস্ট পরীক্ষার উদ্দেশ্যে একটি বেস্ট ভিডিও, যেটিতে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনাবলীকে। তো এই মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনাটি তোমাদের প্রশ্নপত্রে 10.1 দাগে থাকে। তো এই পোর্শনটি থেকে কোন কোন রচনাকে এবছরের জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে, সেই প্রত্যেকটা রচনাকে কিন্তু আমি একেবারে ধরে ধরে তোমাদের সামনে আলোচনা করে দেব। এইগুলো শুধুমাত্র পড়লেই যে তোমরা কমন পাবে এটা কোনোভাবেই আমি আশ্বাস দেবো না, কারণ এগুলোর বাইরেও অনেক প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে, যেগুলো তোমাদের স্কুল শিক্ষক, গৃহশিক্ষক এবং প্রাইভেট টিউটররা পড়াবেন। অতি অবশ্যই সেগুলো প্র্যাকটিস করো। তার সঙ্গে এই সাজেশনটি আজকের খুব ভালোভাবে দেখে রেখো, নোট ডাউন করে নাও এবং ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক প্রদান করে ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশন চাইছো তা তো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই বলে নাও। তো দেখে নাও মূল সাজেশনটি। তো 2025 মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম যে রচনাটি প্র্যাকটিস করবে সেটি হলো প্রতিদিনের জীবনে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান বিষয়ক একটি রচনা যা তোমাদের এই মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনার ক্ষেত্রে আসতে পারে। সেটি বিজ্ঞানের ভালো মন্দ হোক, বিজ্ঞান বনাম কুসংস্কার হোক, সমান বনাম বিজ্ঞান হোক, যাই হোক না কেন বিজ্ঞান বিষয়ক একটি রচনা কিন্তু তোমাদের মাস্ট বি থাকবে। তার পরবর্তী এবছরের খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি জীবনীমূলক মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, যেটি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেমনভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ। সেটি হলো, তোমরা প্রত্যেকেই অবগত রয়েছে, কিছুদিন আগেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির তত্ত্বাবধানে তাদের অসামান্য দক্ষতার মধ্য দিয়ে টি-20 বিশ্বকাপ জয় করেছে আমাদের ইন্ডিয়া টিম, প্রিয় টিম প্রত্যেকের। তো এই টি-20 বিশ্বকাপ জয় 2024 এই বিষয়ে উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটু মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইনালে না আসলেও বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ভাইটাল জিনিস বলা চলে। এটি অনেক স্কুলের টেস্ট পরীক্ষায় স্যারেরা বা ম্যামেরা দিবেন। তার পরবর্তী যেটি তোমরা করবে, একটি গাছ বিষয়ক মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা অতি অবশ্যই করে রাখবে, যেটির মধ্যে তোমরা করতে পারো বন মহোৎসব বা একটি গাছ একটি প্রাণ বা গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই একটা রচনায় নাম ঘুরিয়ে অন্যরকমভাবেও আসতে পারে। তার পরবর্তী করবে দেশপ্রেম এবং জাতীয় সঙ্গীত, এটি একটু ভিন্নধর্মী হলেও নতুন আঙ্গিকে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে এবং ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পরবর্তী করবে শিক্ষা বিস্তারে গণমাধ্যম, অর্থাৎ বর্তমান শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা কতটা তার একটি মানস মানচিত্র অবলম্বনে, অর্থাৎ যে সূত্র দেওয়া থাকবে সে অবলম্বনে প্রবন্ধ রচনা তোমাদেরকে করতে হবে। কারণ তোমরা প্রত্যেকে জানো বর্তমান সময়কালে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার অগ্রগতির ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা কিন্তু অতুলনীয়। কারণ বর্তমানে তুমি যে ফোনটির মাধ্যমে আমার এই ভিডিওটি ওয়াচ করছো এটাও কিন্তু একটা গণমাধ্যমেরই ভিডিও, তোমার কাছে গিয়েছে এই কারণের জন্য যাতে তুমি পরবর্তীতে পরীক্ষার জন্য নিজের প্রিপারেশানটা ভালোভাবে তৈরি করতে পারো, সেই উদ্দেশ্যে এই ভিডিওটি তুমি ওয়াচ করছো। তাই শিক্ষাক্ষেত্রে একটি গণমাধ্যমের ভূমিকা কিন্তু অসামান্য। এ বিষয়ে একটি মানস মানচিত্র অবলম্বনের প্রবন্ধ রচনা যা 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 6 দাগে যেটি তোমরা প্র্যাকটিস করবে সেটি হলো বাংলার উৎসব, প্রচণ্ড পরিমাণ গুরুত্বপূর্ণ। তার পরবর্তী পরিবেশ দূষণ এবং তার প্রতিকার, সর্বশেষ এই জিনিসটিকেও প্র্যাকটিস করে রাখতে একেবারেই ভুলো না, পরিবেশ দূষণ এবং তার প্রতিকার। সব মিলিয়ে মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনার ক্ষেত্রে যে 7টি রচনা আমি তোমাদের সামনে শেয়ার করলাম, এই 7টি রচনা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করো। তার সঙ্গে তোমাদের গৃহশিক্ষকেরা যে সমস্ত রচনাগুলিকে করিয়েছেন সেগুলিকেও প্র্যাকটিস করতে থাকো। টেস্ট এবং ফাইনাল দুই পরীক্ষার ক্ষেত্রে 100% উপকৃত হতে পারবে। তো এই ছিল আজকের মূল আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।